नमस्कार बंधुरा आमार रान्नाघरे सकलकेई स्वागत। आज के आमी पनका शाकेर पोस्त बानाबो और ये पनका शाकेर पोस्तटा गरम भातेर साथे खेते किन्तु दारुण लागे। पनका शाकेर पोस्त बानानोर जोन्नो आमी एखाने पनका शाकगुलोके केटे भालो करे जले धुए परिष्कार करे नियेछि। कड़ाईते आमी सर्षेर तेल दिएछि। सर्षेर तेल खूब भालो करे गरम करे नियेछि। एखन दिচ্ছি দুটো শুকনো লঙ্কা তেলে নাড়াচাড়া করে নেব। এখন আমি কেটে জলে ধুয়ে রাখা পনকা শাকগুলোকে কড়াইতে দিয়ে দেব। টেস্ট অনুযায়ী লবণ দেব। এখন আমি হাই ফ্লেমে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই শাকটা অনেকটা কমেও যাবে এবং শাক থেকে অনেকটা পরিমাণ জলও বের হবে। দেখো শাকটা অনেকটা কমেও গেছে এবং শাক থেকে অনেকটা পরিমাণ জলও বের হয়েছে। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। मीडियम टू लो फ्लेमे आमी 5 मिनट मतो रान्ना करे निएछि। एखन आमी ढाका सरिये निচ্ছি। देखो शाके और एकटुओ जल नेই এবং শাকটা खूब भालो मतो सेद्धও হয়ে গেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি শাক ভাজা নামিয়ে নেব। আবারও কড়াইতে আমি সরষের তেল দিয়েছি। তেল গরম করে নিয়েছি। খুন্তি করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো তেলে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। পনকা শাকের পোস্ত বানানো খুবই সহজ এবং খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় এবং খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। देव टेस्ट अनुयायी लवण एवं खूब अल्प परिमाण हलुद। आबारो भालो करे नाड़ाचाड़ा करे मिशिए नेब। पेঁয়াজ भाजा হয়ে গেছে। এখন দিচ্ছি 1 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা বাটা। ঝালটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। আর দিচ্ছি খুব অল্প পরিমাণ জল। নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি। देखो पोस्तटा बेश भालो मतो भाजा हये गेछे। एखन आमी भेजे राखा शाकगुलोके এই পোস্তর মধ্যে দিয়ে দেব। আবারও নাড়াচাড়া করে পোস্তর সাথে শাক ভালো করে মিশিয়ে নেব এবং হাই টু মিডিয়াম ফ্লেমে আবারও 2 মিনিট রান্না করে নেব। পনকা শাকের পোস্ত বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। হাই টু মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে পনকা শাকের পোস্ত। এইভাবে একবার আমার মতো করে পনকা শাকের পোস্ত বানিয়ে নিও। দেখবে এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা বাই।